জুলুল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন গাড়ি আছেন ভাই? দেখেন আলহামদুলিল্লাহ। আজকে কি গাড়ি করতেছেন? হ্যারিয়ার হ্যারিয়ার। হ্যারিয়ার 2018 মডেল। এই গাড়িটা মানে কনভার্সন করা হয়েছে, এখনো আচ্ছা কেবলগুলা সেট আপ করছি। আচ্ছা মানে রিডিউসারটা কেবল লাগানো হয়েছে, এটা লাগানো হয়েছে, এখন কেবলগুলা লাগাচ্ছি। এটা করা হচ্ছে গ্যাস ইটালি দিয়ে। গ্যাস ইটালি। গ্যাস ইটালি দিয়ে। এটা ভাই 60 লিটার হবে? এটা 60 লিটার হবে, রাউন্ড ট্যাঙ্কি টরিডল যেটা আছে। টরিডল হবে। আর একটা গাড়ি ওখানে হয়ে গেছে, সেটা দেখাবো আমরা। এটা দেখাবো। আচ্ছা। এটা কাজ চলতেছে। এটা হচ্ছে হ্যারিয়ার 2018 মডেলের গাড়ি। দেখেন এটা হচ্ছে আপনারা সিকোয়েন্সিয়াল করবেন নাকি ট্র্যাডিশনাল? সিকোয়েন্সিয়াল চলতেছে। আচ্ছা না না, এই গাড়ি ট্র্যাডিশনাল করা যাবে না। সিকোয়েন্সিয়াল। হ্যাঁ সিকোয়েন্সিয়াল। ট্র্যাডিশনালে গাড়ির মানে ট্র্যাডিশনালের সিস্টেম না, মাইলেজ কমে যাবে। দুই হচ্ছে ওয়্যারিং সিস্টেমটা ট্র্যাডিশনালের সাথে যাবে না, সিকোয়েন্সিয়াল করা হচ্ছে। ওকে, আমরা পিছন সাইডটা দেখাই। পিছনে টরিডল সিস্টেমে করেছে। এখনো ট্যাঙ্কিটা লাগানো হয়নি, ওটা লাগানো হোক, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখন অন্য গাড়িগুলো দেখাই। আসেন ভাই, এটা হচ্ছে এলিয়ন গাড়ি। এটা এলিয়ন গাড়ি। এটা করতে সময় লেগেছে অনলি 2 ঘন্টা। 2 ঘন্টা। দুই হচ্ছে এই গাড়িটা একেবারে কমপ্লিট। আসেন আসেন আসেন। এটা ভাই কোন সিস্টেম করেছেন? সিকোয়েন্সিয়াল? অবশ্যই সিকোয়েন্সিয়াল। এটা ভাই কি কি দিয়েছেন? টমাসিটো। আচ্ছা, কন্ট্রোলার টমাসিটো। আচ্ছা, মানে অল সেট টমাসিটো, 2 ohms এর ইনজেক্টর। ওকে। এটা আসেন। ম্যাপ সেন্সরও দিয়েছেন দেখি। ম্যাপ সেন্সর টমাসিটো, এই যে আসেন, এই যে দেখেন ম্যাপ সেন্সর টমাসিটো। ওকে। পিছনে কোন ট্যাঙ্ক দিয়েছেন? আমরা সুইচটা দেখাই আগে। সুইচটা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে, এখানে ক্যালিব্রেশনটা চলতেছে। এই যে আপনার সুইচ এখানে দেয়া হয়েছে, একদম নাইস, একদম বোঝা যাচ্ছে না ভাই। এটা পেছনটা টানো। আমরা একটু পিছন সাইডটা দেখাই। এটা কি টরিডল না, ক্যাপসুল প্রিমিও। আমি আরো বলি দর্শকদের উদ্দেশ্যে বা কাস্টমারদের উদ্দেশ্যে, প্রিমিও এলিয়ন গাড়িতে আপনার টরিডলটা নেওয়াটা বোকামি হয়ে যায়। কারণ কি, এর ভেতরেতে স্পেয়ার চাকাটা থাকে। আর প্রিমিও এলিয়ন গাড়ির সিলিন্ডারটা দেখেন একদম লাস্টে সিটের সাথে চলে যায়। দেখেন, এটা যদি আপনি লাগাই দেন, তো লাগেজ স্পেস অনেক থাকবে। এখন লাগেজ স্পেস আপনার খুব একটা নষ্ট হয়েছে মনে হয় না, যথেষ্ট। আর যখনই আপনি টরিডলটা নেবেন, তখন আপনার উপরে চাকাটা আবার উপরে রাখতে হয়। সেক্ষেত্রে অন্য একটা ভেজালটা হচ্ছে, গাড়িটা যখন চলবে তখন চাকাটা এদিক ওদিক খেলা করবে, সাউন্ড করবে, অর্থাৎ দরকার নাই তো। আর রাজ, সব থেকে বড় বিষয় কি, আমার এখানে কাস্টমার যারা আসে, বিশ্বাস নিয়ে আসে এবং সুনামের মানে সুনাম দেখেই আসে। মানে যে পরিমাণ গাড়ি আমরা করি, একটা সুনাম আছে, যে পরিমাণ গাড়ি আমি করি, বাংলাদেশের চ্যালেঞ্জ। আর অনেকে লোভনীয় অফার দিবে, ডিসকাউন্ট দিবে। এই লাইনে ডিসকাউন্ট নেওয়া মানে বোকামি। কারণ কি, ও আপনার টাকা আপনাকেই দিবে। আপনারা তো একটা কথা বলেন যে ডিসকাউন্ট মানে নিজের টাকা নিজেকেই দেওয়া। নট অনলি এলপিজি সিএনজি কনভার্সন গাড়ির কাজ। আপনি যে প্রোডাক্টটাই নেন না কেন, আপনি একটা শার্ট কিনবেন অনলাইন থেকে ডিসকাউন্টে নিয়েন না। ডিসকাউন্টের জিনিস ভালো হয় না, এটা আমার থেকে আপনারাও ভালো জানেন। ডিসকাউন্টের জিনিস ভালো হয় না। তারপরে এই পাশে একটা গাড়ি আসছে, এই গাড়িটা সিএনজি করা। আচ্ছা, সিএনজি করা। এটা সিএনজি করা, এটা রেন্টে কারের গাড়ি, তো এটা সিএনজি করা। আচ্ছা। আর সবথেকে বড় বিষয় কি, এলপিজি করলে আপনার গাড়ির ইঞ্জিন ভালো থাকে, যেহেতু এটা লিকুইড ফর্মে থাকে। তো ভাইয়া, দর্শকদের একটা প্রশ্ন থাকে যে এত কনভার্সন সেন্টার থাকতে ঢাকা শহরে বা বাংলাদেশে আপনার কাছে কেন আসবে? দেখেন, আমার কাছ থেকে গাড়ি সারা বাংলাদেশ থেকে, চিটাগং ডিভিশন, খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন, রংপুর ডিভিশন, বরিশাল ডিভিশন, বাংলাদেশের সব ডিভিশন থেকে আমার এখানে গাড়ি अवेलेबल আছে। বাংলাদেশের শেষ সীমানা প্রান্ত থেকে গত সপ্তাহে যে গাড়িটা আপনি দেখে গেছেন, বুড়িমারি থেকে। এখন কথা হচ্ছে কি, শত শত ওয়ার্কশপ আছে, কনভার্সন সেন্টার আছে আপনার। আমার তো সবাই অনলাইনেই বেশি পাই, আর আমাদের কাস্টমার কিন্তু রেফারেন্সের কাস্টমার বেশি। যে আপনি একটা গাড়ি করে গেছেন, আপনি ভালো পাইছেন, আপনার কাছে আসবে। এই জাতীয় কাস্টমারই আমার কাছে আছে, রেফারেন্সের কাস্টমার। আর আমাদের যে সুনামটা, আমাদের এখান থেকে যারা কনভার্সন করছে তার 99.99% গাড়ি একদম ওকে, মানে কোনো ট্রাবল নাই। যখন আপনি ট্রাবল পাবেন না, তখন ধরে নেবেন সেটাই বেস্ট। দুই হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি। 100% কোয়ালিটি রাখতে হয় কাস্টমারের জন্য এবং আমাদের জন্য। কারণ আপনার গাড়িটা ডিস্টার্ব হলে আপনার থেকে দায়িত্ব বেশি হয়ে যায় তখন আমাদের। আমরা চাই না কোনো গাড়ি একবার কনভার্সন করার পরে আমার এখানে বারবার আসুক।
এই সিস্টেম আমার কাছে নাই। তারপরের পার্টটা হচ্ছে টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার। এখানে শুধু প্রোডাক্ট ভালো হলেই হবে না, টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার বেটার হতে হবে। তারপরের পার্টটা হচ্ছে ভাই অ্যাডমিনিস্ট্রেশন, পরিবেশ, এটা থাকতে হবে। তার মানে সব মিলে আমার এখানে, আমি মনে করি, আমি না, কাস্টমার মনে করে যে আমার এখানে বেস্ট, সেই কারণে আমার কাছে আসে। আফটার সেল সার্ভিস ভাই আপনার তো গাড়ি Setup. কম আসে না, অনেক গাড়ি আসে ভাইয়া, সেট আপ, আপনার সমস্ত ইকুইপমেন্ট, আপনার সমস্ত টুলস অ্যাকুরেট থাকতে হবে। আর গাড়ি শুধু এলপিজি কনভার্সন করা টেকনিশিয়ান মানে বিষয়টা তো এরকম না। আপনার গাড়ির অনেকগুলো পার্ট আছে, এসি আছে, ইঞ্জিন আছে, ওয়্যারিং আছে, ডেন্ট পেন্ট আছে, আর তারপরে আপনার ডেকোরেশনের পার্ট আছে। তার মানে আপনার একটা গাড়ি যখন আমার এখানে আসছে, যে কোনো প্রবলেমে আমার এখানে ওভারকাম করতে পারছেন, সেটা আবার ঠিক করতে পারছেন।